লোকটা তার অভিযোগ স্বীকার করবে, বলবে হ্যাঁ আল্লাহ, দুনিয়াতে আমি এই লোকটার উপরে জুলুম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তার হকটা তুমি আদায় করে দাও। এইবার বিবাদী জালেম বলবে আল্লাহ, এ তো দুনিয়া না, দুনিয়া না, দুনিয়া যদি হতো তার হকগুলো আমি দুনিয়া আদায় করে দিতাম। এইবার বাদী বলবে আল্লাহ ঠিক, এ তো দুনিয়া না, দুনিয়া না, দুনিয়ার মধ্যে সে আমার জমি জোরপূর্বক দখল করেছে। আজকে কিয়ামতের দিন আমার তো জমির প্রয়োজন নাই, আজকে আমার যা প্রয়োজন সেটা তার কাছে আছে। আয় আল্লাহ, আমার জমির হকটা তার নেকির মাধ্যমে আদায় করে দেওয়া হোক। আমার জমি লাগবে না, ওই জমির বদৌলতে আমার নেক আমলটা দিক। যারা যৌবনকালে জুলুম করে, অবৈধভাবে সম্পদ উপার্জন করে, বুড়াকালে দেখবেন এরা বেশি ভালো হয়, ঠিক না? 1000 দানার তসবিহ নিয়া খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকে। এই যে এইগুলা বলে, এতে তো সওয়াব হয়, অবশ্যই কোনো সন্দেহ নাই। নফল ইবাদত করে সওয়াব হয়, কোনো সন্দেহ নাই। কিন্তু এই জালেম বার্ধক্যে যেই সওয়াবগুলা অর্জন করতেছে, আফসোস যৌবনে মানুষের হক নষ্ট করার কারণে বার্ধক্যে যত সওয়াব উপার্জন করতেছে সব কিয়ামতের ময়দানে ওই মাজলুমদেরকে দিয়ে দিতে হবে। এবার অভিযোগকারী একের পর এক আইসা ওই বেটার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। কারণ যেই মানুষগুলা জুলুম করে, অত্যাচার করে, এরা একজনের উপরে করে না, অনেক জনের উপরে করে। যেমন বোঝানোর জন্য বলি, মনে করেন একটা লোক রিক্সা চালায় অথবা অটো চালায়, সে একা রিক্সা চালায় অথবা একা অটো চালায়, কিন্তু তার উপার্জনের মাধ্যমে সে কিন্তু একা চলে না, বরং তার উপার্জন দিয়ে তার স্ত্রী, সন্তান, মা বাবা, তাদের খাবার, চিকিৎসার ব্যবস্থা হয়। এখন কেউ যদি ওই একজন অটোওয়ালারে জুলুম করে তার অটোটা নষ্ট করে দেয়, রিক্সাটা ভেঙে দেয়, সে কেমন যেন একজনের উপরে জুলুম করে নাই, বরং ওই অটোওয়ালার গোটা পরিবারের উপরে সে জুলুম করে। সেজন্য যারা জালেম তাদের জুলুমের শিকার অনেকেই হয়। আর দুনিয়ার নিয়মটাও এরকম, যখন কোন জালেম সরকারের গেড়াকলে পড়ে, আইনের গেড়াকলে পড়ে ফেসে যায়, তখন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়, ধরা খায় এক অপরাধে, একের পর এক 100 অপরাধ তার ব্যাপারে যোগ হয়, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? কিয়ামতের ময়দানে মানুষেরা যখন দেখবে অমুক জালেম, ওই লোকটা মাজলুম দুনিয়ায় ছিল, ন্যায় বিচার পেয়ে গেল, এইবার একের পর এক তার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করতে থাকবে। আর এই মাজলুমের হক গুলা ওই জালেম নেক দিয়া আদায় করতে থাকবে। একটা সময় মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ নেকি শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগকারী এখনো শেষ হয় নাই। আল্লাহ তাআলা বলবে দাও, তাদের হকগুলো আদায় করে দাও। পাহাড় পরিমাণ নেকের মালিক বলবে আল্লাহ, মানুষের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ হয়ে গেছে, আর একটা নেকি অবশিষ্ট নাই। এইবার ওই বাদীরা বলবে, তারা বলবে আল্লাহ, নেকি নাই তাতে কি, আমাদের তো গুনাহ রয়েছে, আমাদের গুনাহগুলা নিয়া আমাদেরকে হালকা বানায়া দে। এবার পাহাড় পরিমাণ নেকের মালিক মানুষের হক নষ্ট করার কারণে মানুষের গুনাহ নিয়া নিয়া পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে এই লোকটার চাইতে নিঃস্ব আর কেউ থাকবে না, যে পাহাড় পরিমাণ নেক নিয়ে আল্লাহর দরবারে উঠছে। তার নামাজের অভাব ছিল না, রোজার অভাব ছিল না, যাকাতের অভাব ছিল না, দান সাদকার অভাব ছিল না, হজ উমরার অভাব ছিল না, কিন্তু একটা জিনিস দুনিয়াতে করেছে, বান্দার হক নষ্ট করেছে। যার কারণে এত আমল নিয়ে, সওয়াবের পাহাড় নিয়ে দুনিয়াতে কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পরেও, হাজির হওয়ার পরেও ওই দুনিয়ার হকদারদের হক আদায় করতে করতে নেকি শেষ, গুনার পাহাড়ের মালিক হয়ে গেছে। সেজন্য বান্দার হক বড় জটিল হক। আমার আপনার অধীনস্থ যারা, তারাও আমাদের কাছে কিন্তু হক পায়। সেজন্য তাদের হক গুলা আদায় করার দরকার। আমার ছেলে আমার কাছে হক পায়, আমার মেয়ে আমার কাছে হক পায়,
আমার স্ত্রী আমার কাছে হক পায়, আমার অধীনস্থ যারা তারা আমার কাছে হক পায়। কেউ যদি দুনিয়াতে তাদের হকগুলো আদায় না করে, কিয়ামতের ময়দানে হয়তো ওই লোকটার জাহান্নামে যাওয়ার কারণ হবে তার ছেলে মেয়ে অথবা তার স্ত্রী। অসম্ভবের কোনো কিছু না, এটা সম্ভব। কারণ কিয়ামতে দুনিয়ায় সন্তানের জন্য যত কষ্ট করা হোক, কিয়ামতে সন্তান কি বাবার এই কষ্টের স্বীকৃতি দিবে? দিবে না। সেজন্য সন্তানের হক এটা বান্দার হকের মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের দেশে অধিকাংশ জায়গায় যাওয়ার পরে আমাদের কাছে বলা হয়, হুজুর আমার সন্তানেরা আমার হকগুলো আদায় করে না, আমরা বুড়া হয়ে গেছি, আমাদের ঠিক মতো চিকিৎসার টাকা দেয় না, খরচ দেয় না, একটু মা বাবার হকের ব্যাপারে আলোচনা করেন। তখন আমার বলতে মন চায়, চাচা আপনার সন্তান আজকে আপনার হক আদায় করে না, আমার তো আপনাকে জিজ্ঞাসা করতে মন চায় আপনি কি আপনার সন্তানের হকগুলো আদায় করেছেন নাকি? মা বাবার হক সন্তানের উপরে কখন ওয়াজিব হয়? একটা ছোট বাচ্চা নাবালক, মা বাবার কোন হক ওর উপরে আছে? ও তো নাবালক, ও কি করবে? বালিগ হওয়ার পরে ওই সন্তানের উপরে মা বাবার হক আদায় করা ওয়াজিব হয়। কিন্তু একটা সন্তান দুনিয়াতে আসার আগে ওই সন্তান মা বাবার কাছে কিছু হক পায়। সুবহানাল্লাহ। তাইলে দেখেন, যারা বিবাহ করে নাই, বিবাহ হবে কি হবে না আল্লাহ জানে, দুনিয়ায় বাঁচবে কি বাঁচবে না আল্লাহ জানে, বিবাহ করার আগেই অনাগত সন্তান আল্লাহ দিবেন কি দিবেন না আল্লাহ ভালো জানে, কিন্তু বিবাহ করার আগেই একটা অবিবাহিত যুবকের কাছে অনাগত সন্তান হক প্রাপ্ত হয়ে আছে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন একটা লোক আসছে। আসার পরে নিজের সন্তানের ব্যাপারে অভিযোগ দায়ের করতেছে, ও খলিফাতুল মুসলিমিন আমার সন্তান আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ছেলেটারে কি সাথে আনছো নাকি? বলে না আনি নাই। বলে আগামী দিন ছেলে সহ আমার কাছে আসবা। পরের দিন লোকটা তার ছেলে সহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হলেন। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার বাবা তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করলো এটা কতটুকু সত্য? তুমি কি তোমার বাবার হক আদায় করো না? ছেলেটা এবার পাল্টা প্রশ্ন করে বসলো, ও খলিফাতুল মুসলিমিন হক কি শুধু আমার কাছে আমার মা বাবাই পাবে, আমি কি তাদের কাছে কোনো হক পাবো না? আমি কি তাদের কাছে কোনো হক পাই না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে তিনটা হকের কথা বলছেন। কয়টা হক? তিনটা হকের কথা বলেছেন, যেগুলা সন্তান মা বাবার কাছে হকগুলা প্রাপ্য। কিন্তু কোরআন হাদিসের আলোকে আরো কিছু হকের কথা পাওয়া যায়। যেই অভিভাবক সন্তানের ব্যাপারে এই হকগুলা আদায় করবে না, আর ওই সন্তান যদি হকগুলা আদায় না করার কারণে জাহান্নামী হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু ওই সন্তান মা বাবাকে ছেড়ে দিবে না। কি হক? তিনি বললেন, এক নাম্বার হক হলো একটা সন্তান তার বাবার কাছে একজন নেককার মা পায়। একজন নেককার মা একটা সন্তানের হক। বলেন তো, সন্তান আগে নাকি মা আগে? তাহলে বোঝা গেল বিবাহের আগে অনাগত সন্তান একজন অবিবাহিত পুরুষের কাছে একটা হকদার হয়ে আছে, সেটা হলো একজন নেককার মা। কিন্তু আফসোস, আজকের সমাজে আমরা চোখের দেখাটাকে বড় মূল্যায়ন করি, কিন্তু দিনদারিত্বকে আমরা প্রাধান্য দেই না। দেখি সম্পদ কেমন, চেহারা কেমন। এখন বংশ দেখে না, এখন কি দেখে? চেহারা দেখে আর সম্পদ দেখে। আগে মুরব্বীরা বংশ দেখতো, কারণ ওই যে একটা প্রবাদ আছে না, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলাও ভালো। আগের মুরব্বীরা বংশ দেখে ছেলে বিবাহ দিত, মেয়ে বিবাহ দিত। সম্পদ না থাকুক, দেখতো বংশ আছে কিনা, সাথে সাথে দিনদারিত্ব দেখতো, যে কোরআন পড়তে পারে কিনা, দিনের উপরে চলে কিনা, বাড়িতে পর্দা আছে কিনা। আর এখন মা বাপরে দেখানোর টাইম নাই, নিজে এক জায়গায় মন মতো বিয়ে কইরা পোলাপান একটা নিয়ে আইসা বাড়িতে এসে ওই যে তো দাদা পার উপরে যায় পড়, ঠিক না?
আইসা দাদার পায়ের উপরে ফেলাই দেয় যে এই যে আপনার পোতা নাতি ধরেন। এখন কি করবে, বাধ্য হয়ে মাইনা নেয়। আর যদি বংশীয় মেয়ে না হয়, অসভ্য মেয়ে হয়, অনেক সময় সুখের সংসারটাকে জাহান্নাম বানায় ফেলে, আছে না নাই? সেজন্য সর্বপ্রথম বিবাহ করতে হবে দিনদার মেয়ে দেখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহিসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। নবীজি বলেন, মানুষ চারটা জিনিস দেখে বিবাহ করে। এক নাম্বার দেখে সৌন্দর্য, দুই নাম্বার দেখে সম্পদ, তিন নাম্বার দেখে বংশ, চার নাম্বার দিনদারিত্ব। আল্লাহর নবী বলেন, তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দাও। যদি বাকি তিনটা নাও থাকে, দিনদারিত্ব থাকে, একটা সময় সংসার সুখের সংসার হবে। আর বাকি তিনটা আছে তবে দিনদারিত্ব নাই, ওই সংসার একটা সময় জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। কারণ যার ঘরের স্ত্রী অসভ্য, যার স্ত্রী বদ্দিন, সেই লোকটা জানে যে তার ঘরের মধ্যে কেমন অশান্তি, ঠিক কিনা বলে? আর ঘরের মধ্যে যদি একটা দিনদার স্ত্রী থাকে, নেককার সন্তান থাকে, খাক না খাক অন্তরের মধ্যে একটা পরিতৃপ্তি থাকে, ঠিক কিনা বলে? এজন্য অনাগত সন্তানের প্রথম হক হলো একজন নেককার মা। নেককার মা বাছাই করে বিবাহ করতে হবে, দিনদার মেয়েকে বিবাহ করতে হবে। অবশ্যই দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে, বাকিগুলা যদি থাকে ভালোর উপরে ভালো, বাকিগুলা যদি থাকে, দিনদারিত্ব যদি না থাকে, এক কথায় সেটা বাদ। এজন্য একজন সন্তানের সর্বপ্রথম হক হলো একজন নেককার মা। এরপরেও সন্তানের কিছু বিষয় আছে। এরপরে সন্তান যখন মায়ের পেটে আসবে, মার কিছু দায়িত্ব আছে। সন্তান যখন মায়ের পেটে আসবে, আজকে চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে কোন সন্তান যখন মায়ের পেটে আসে, ওই মা যেমন আচরণ করে, যেমন ব্যবহার করে, তার চরিত্রটা যেমন হয়, ওই গর্ভের সন্তানের উপরে মায়ের ওই আখলাকের বড় প্রভাব পড়ে। আমেরিকার একজন ডাক্তার, উনি গর্ভবতী মহিলাদেরকে নিয়ে একটা সেমিনার করছেন। তাদেরকে উনি বলতেছেন যে শোনেন, আপনারা যে যেটা পছন্দ করেন, কেউ যদি চান যে আপনার ছেলে ভালো গায়ক হোক, তাহলে আপনি গান শুনবেন, আপনি নিজে গান গাইবেন, তাহলে আপনার সন্তান ভালো গায়ক হবে। কেন? সন্তান যখন শ্রবণ শক্তি পায়, মার পেটের মধ্যে যখন সে শ্রবণ শক্তি পায়, তখন মা যা বলে, যা শোনে, সন্তান কান খাড়া করে দিয়ে ওইগুলা শুনে। সুবহানাল্লাহ। আমরা ঘটনা শুনছি বুজুর্গদের কাছ থেকে যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, উনি মায়ের পেটের মধ্য থেকেই নাকি 18 পারার হাফেজ ছিলেন। একটা সময় অসম্ভব মনে হইতো, কিন্তু বিজ্ঞানের এই উৎকর্ষতার ফলে বোঝা যায় এটা অসম্ভব নয়। কারণ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা 18 পারার হাফেজা ছিলেন। উনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পেটে থাকা অবস্থায় চলতে ফিরতে 18 পারা কোরআনের তিলাওয়াত করতেন। শুধু তাই না, উনি যখন ভূমিষ্ঠ হওয়ার পর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে কোলে দুধ পান করাইতেন। হাট্টিমা টিম ওই দেখা যায় তাল গাছ, এগুলা বলতেন না, কোরআনের তিলাওয়াত করতেন। আর কলিজার টুকরা সন্তানকে তিনি দুধ পান করাইতেন। বিজ্ঞান বলে মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চা মা যা বলে, মা যা শোনে, সে সেটা শুনতে পায়। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো, যখন মায়ের পেটে কোনো সন্তান আসে, অধিকাংশ ফ্যামিলিতে স্বামীকে ফোন দিয়ে বলে, শোনো, এখন তো আর নড়াচড়ার কোনো উপায় নাই, কাম কাজ কেমনে করবো, ঘরে বসে থাকতে হয়, তোমার বাড়ির ডিশের লাইনটাও ডিস্টার্ব, একটা কাজ করো, দ্রুত বড় একটা টেলিভিশন আর ডিশের লাইনটা ঠিক করায় দাও, নাইলে আমার এই 10 মাস পোলা পেটের মধ্যে রেখে কেমনে কাটাবো। ঠিক কিনা বলেন? দেখে সিনেমা, দেখে কুটনামি, যা দেখে যা শোনে, পুরাটার প্রভাব ওই মায়ের পেটের মধ্যে ওই সন্তানের উপরে পড়ে। সেজন্য মা যারা পেটে সন্তান আসার পরে দ্বীনি কাজ বাড়ায় দিতে হবে, দুরূদ শরীফ ইস্তিগফারের আমল বাড়ায় দিতে হবে। গুনার কাজ করা যাবে না, গুনার কাজ থেকে বেঁচে থাকতে হবে। এরপরে সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, সর্বপ্রথম সন্তানের অন্যতম হকের মধ্যে অন্যতম হলো, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়ার কোনো আওয়াজ কানে যাওয়ার আগে আল্লাহর একত্ববাদ, তাওহীদের আওয়াজ তার কানে পৌঁছায়া দিতে হবে।
হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান কানে আযান বাম কানে ইকামত দিয়েছেন। কিন্তু আমাদের দেশে সমস্যা কি? ফুড পয়জনিং এর কারণে, বিভিন্ন কারণে স্বাভাবিক এখন অধিকাংশ বাচ্চার জন্ম হয় হসপিটালে সিজারের মাধ্যমে, ঠিক না? হাসপাতালে যখন জন্ম হয় ছেলেটার কানে আজান দেওয়ার, মেয়েটার কানে আজান ইকামত দেওয়ার কোনো সুযোগ হয় না। কিন্তু আফসোস, আমার একজন খুব মুহাব্বতের মানুষ, তিনি থাকেন আমেরিকার মিশিগানে, আমেরিকার মতো একটা জায়গা। উনি বলতেছেন যে হুজুর, আমার জীবনে আমি দেখেছি আমরা মুসলমান শুধু নামে, কিন্তু একজন মুসলমানের কর্মপন্থাকে একটা খ্রিস্টান দেশে কতটা রেসপেক্ট করা হয় অকল্পনীয়। তিনি আমাকে বলতেছেন যে শোনেন, আমার সন্তান হবে, আমি তাকে হসপিটালে নিয়ে গেলাম মিশিগানে। আমি যখন আমার নামটা বললাম, আমার নামটা মুসলিম নাম, সাথে সাথে রিসিপশনে যিনি আছেন তিনি আমাকে বললেন, অবশ্যই আপনার স্ত্রীর ট্রিটমেন্টের জন্য আমরা মহিলা ডাক্তারের ব্যবস্থা করে দিব। উনি বলতেছেন, আমি বলার আগে আপনি এটা কেন করলেন? বললেন, এইবার রিসিপশন থেকে বলতেছে, আপনি একজন মুসলিম, আমরা জানি মুসলিম নারীরা কখনো কোনো বাহিরের বেগানা পুরুষের সাথে যা সামনে যায় না। একজন মহিলা আরো বলে দিলেন, আপনাকে যেই ক্যাবিন গুলা দেওয়া হবে ওখানে সব দায়িত্ব হলো মহিলারা, একটা পুরুষও সেখানে নাই, আপনি চিন্তা করবেন না। এবার কি হলো? ডেলিভারির টাইম, অপারেশন থিয়েটারের বাহিরে বসে আছেন সেই ভাই, আর অপারেশন থিয়েটারের সামনে হঠাৎ একজন কালো হাবশি আফ্রিকান ঘোরাফেরা করতেছে, পুরুষ মানুষ। তিনি চিন্তা করলেন, এখানে সব মহিলা, আমার সন্তান হচ্ছে, এই জন্য আমি এইখানে বসা, কিন্তু এই কালো আফ্রিকান লোকটা এখানে ঘুরে কেন? ওনার একটু সন্দেহ লাগছে। উনি এবার আফ্রিকানকে ডাক দিল, জিজ্ঞাসা করতেছে, তুমি এইখানে কেন আসছো? এবার আফ্রিকান জবাব দিল, শোনো, আমাকে অপারেশন থিয়েটার থেকে ফোন করা হয়েছে, এখানে আসার জন্য বলা হয়েছে। কোন কারণে? এইবার বলতেছে যে শোনো, আমি একজন আফ্রিকান মুসলিম, আমার নাম হলো বেলাল, আমাকে ফোন করা হয়েছে এই কারণে, কারণ অপারেশন থিয়েটারের মধ্যে একজন মুসলিম বোনের ডেলিভারি হইতেছে। ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমি ওই বাচ্চার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিব। এই ব্যবস্থাপনা হসপিটাল কর্তৃপক্ষই করে রাখছে, মিশিগান আমেরিকা। ইসলামের বড় দুশ্মন, তাই না? অথচ দেখেন তাদের মেডিকেল ইসলামী অনুভূতিগুলা, সন্তানের হকের বিষয়গুলা কতটা সেনসিটিভ, যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে বলে যে শোনো ভাই, এই হসপিটালে যত মুসলিম সন্তান জন্ম নেয় প্রত্যেকের ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়ার দায়িত্ব আমাকে দিয়ে দেওয়া হয়েছে, হসপিটাল কর্তৃপক্ষ আমাকে এই দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের অবস্থা কি হয়? আমরা তো সুযোগই পাই না। আর আমরা কি করি? বাচ্চা হয় এক জায়গায়, আজান হয় আর এক জায়গায়, খবর যায় আর এক জায়গায়। বাচ্চা হইছে নানা বাড়ি থেকে বাচ্চা হওয়ার পরে বাবা বিদেশে, ফোন দেওয়া হইলো বিদেশ যে তোমার একটা ছেলে হইছে। এবার বিদেশ থেকে আব্দুর রহিম তার বাড়ি লাকসামে ফোন দেয় যে আমার একটা ছেলে হইছে, মসজিদে আজান দিয়ে দে। ছেলে কই, খবর কই, আজান কই? আজান দিতে হবে নবজাতকের ডান কানে বাম কানে, পুরুষ যদি না থাকে মহিলারা এই শব্দগুলো উচ্চারণ করে দিবে, শেষ। এরপরে সপ্তম দিন এই ছেলেটার ভালো একটা নাম রাখবে, মাথার চুলগুলা মুন্ডাবে, চুলগুলা চেঁচে দিবে, যদি বেশি অসুবিধা না হয় একটু দেরি করে কাটবে, কারণ সিজারে যেই বাচ্চাগুলা হয় তাদের মাথার চামড়াটা বেশি নরম থাকে, ব্লেড দিয়ে চাচতে গেলে একটা রিস্ক থাকে। যদি কোনো বিপদ আপদ মুসিবতের আশঙ্কা না থাকে তাহলে ওই চুল পরিমাণ ওজন স্বর্ণরৌপ্য অথবা তার পরিমাণ টাকা সাদকা করে দিবে। সপ্তম দিন সুন্দর একটা নাম রাখবে, যেই নামটা তার ধর্মের পরিচয় বহন করে। কিন্তু আমাদের দেশে যে ডাক নাম রাখে অনেক ক্ষেত্রে বোঝা যায় না এই ডাক নামের দ্বারা সে মুসলমান, হিন্দু, বেটা না মহিলা টেরি পাওয়া যায় না। এমন নাম আছে না নাই? সেজন্য নাম, ভালো নাম রাখতে হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান।
আব্দুল্লাহ আর আব্দুর রহমান যদি এলাকায় বেশি হয় তাহলে সাহাবাদের নাম আছে মিলায় রাখবে, অথবা আল্লাহর গুণবাচক শব্দের সাথে আব শব্দ যোগ করে রাখবে, যেমন আব্দুল খালেক আছে না নাম, কিন্তু আমরা ডাকি কেমনি, ও খালেক কে ইকে আছে না নাই? কারণ নাম ধরে এভাবে ডাকা যাবে না। খালেক কোন মানুষের নাম হতে পারে না। খালেক কে? যখন এই ধরনের নাম কারো থাকবে আমরা পুরা নাম ডাকবো, আব্দুল খালেক, আব্দুল রহিম, আব্দুল সামাদ, আব্দুল মজিদ। আমরা এভাবে নাম পরিপূর্ণ ধরে সুন্দরভাবে ডাকবো। খবরদার কারো নাম তেড়া বেঁকা করে আমরা ডাকবো না, এটা কাফেরদের স্বভাব। মুমিনদের স্বভাব এরকম হতে পারে। সেই জন্য সুন্দর একটা ডাক নাম রাখতে হবে। এরপরে যেই কাজ, সপ্তম দিন নাম রাখার পরে আকিকা করতে হবে। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা। যার সামর্থ্য নাই সে জানি আবার সুদের টাকা আইনা ছাগল 2টা না দেয়, এটা দরকার নাই। সামর্থ্য নাই একটাই দিবে, কোনো অসুবিধা নাই। দিতে পারে না এখন, না পারুক পরে দিবে, কোনো অসুবিধা নাই। কিন্তু হারাম পন্থায় আকিকা করার কোনো দরকার নাই। এই ফজিলতের কথা শুই না হারাম কাজে যাওয়ার দরকার নাই। এক গল্প কয় মুরব্বীরা আগে শুনছি, এক হুজুর নামাজের আগে পাগড়ির ফজিলত এমন বয়ান করছে যে পাগড়ি ছাড়া নামাজি হয় না। এক নতুন মুসল্লি গেছে, পাঞ্জাবিও নাই, গেঞ্জি গায়ে, লুঙ্গি পরা। এখন পাগড়ি পাবে কই? লুঙ্গি খুইলা মাথার মধ্যে পাগড়ি বাঁধা শুরু করে দিচ্ছে। আরে ভাই, আগে তো ফরজ ঠিক রাখতে হবে, এরপরেই না ওই ফজিলত, ঠিক কিনা বলেন? সেজন্য হারাম পদ্ধতি অবলম্বন করে আমরা আকিকার মধ্যে যাব না। আমাদের দেশে একটা ফিতনা আছে, কোরবানির সময় আসলে এক গ্রুপ শুরু করে দেয় যে কোরবানির সাথে আকিকা করা যাবে না, জায়েজ নাই, হারাম, এমন কিছু। 1 নাম্বার বিষয় হলো আকিকা 7ম দিনে করা, এটা তো একটা সুন্নাত। না পারলে পরের সপ্তাহে, না পারলে পরের সপ্তাহে, এটা সুন্নাত। আকিকা করা স্বতন্ত্রভাবে আরেকটা সুন্নাত। কথা বুঝতে পারছেন? দিন ঠিক রেখে করা এক সুন্নাত, আর আকিকা করাটাই স্বতন্ত্রভাবে একটা সুন্নাত। একজন মানুষ সামর্থ্য নাই, এবিলিটি নাই, দিন ঠিক রাখতে পারে নাই, কোরবানির সময় সে পারতেছে, সে সাথে করবে, অসুবিধা নাই। এই পদ্ধতি জায়েজ, তবে সুন্নাহ পদ্ধতি নয়। সেজন্য যাদের এবিলিটি আছে এমন অনেক মানুষও আকিকা দেওয়ার ক্ষেত্রে ইচ্ছাকৃত বিলম্ব করে, আছে না নাই বলেন? বিলম্ব করে যে না এখন আর কি দরকার, একবারে কোরবানির সময় একসাথে দিয়া দিব। এই কাজটা করবেন না। যাদের এবিলিটি নাই, কোরবানির সময় সামর্থ্য হইছে, তারা কোরবানির সাথে দিল, এটা জায়েজ আছে, অসুবিধা নাই। কিন্তু আপনার যখন এবিলিটি আছে, আপনি দিন তারিখ ঠিক রেখে আপনি ওই সময় আকিকা দিয়ে দিবেন। এরপরে যখন ছেলেটা আর একটু বড় হবে, আস্তে আস্তে তার জবান ফুটবে। উলামায়ে কেরাম বুজুর্গানে দিন বলেন, সর্বপ্রথম তার জবান দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করানোর চেষ্টা করবে। এরপরে আর একটু বড় যখন হবে, সর্বপ্রথম তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে। এটাই হলো তার মূল ব্যাকগ্রাউন্ড। মায়ের কোল হলো সন্তানের প্রথম শিক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান। পরিবার থেকে একটা বাচ্চা নৈতিকতার শিক্ষা পায়, পরিবার থেকে একটা বাচ্চা পরিপূর্ণ মানুষ হওয়ার পথের পথিক হয়। সেজন্য আমরা আমাদের সন্তানদের ব্যাপারে সাবধান থাকবো। অনেক সময় আমরা অসতর্কতার কারণে সন্তানদের সাথে মিথ্যা বলি না? এ ধরনের কাজ আমরা করব না। যেমন 3-4 বছরের বাচ্চা, ছোট বাচ্চা একটা অপরাধ করে ফেলছে, মনে করেন একটা গ্লাস ভেঙে ফেলছে, সে তো মনে করেছে বড় একটা অপরাধ করে ফেলছি, ভয়ে দূরে সরে গেল। এইবার অনেক সময় মা ডাক দেয় যে এদিকে আয়, এদিকে আয়, কিছু বলবো না। কিন্তু 4-5 বছরের বাচ্চাটা যখন মায়ের কাছে আসলো, হাতের কাছে পাইয়া এবার মা পিটানি দেয় কি দেয় না? প্রথম কি বলছে? যেদিকে আসো, কিচ্ছু বলবো না। সন্তান মাকে বিশ্বাস করে কাছে আসলো, আর যখন সন্তানের মা পিটানি দিল, তার মানে কি? ওই বাচ্চা বুঝলো আমার মা একটা লায়ার, মিথ্যাবাদ। ঠিক কিনা বলেন? এ ধরনের কাজ করা যাবে না। এগুলা থেকে সন্তান কিন্তু তার জীবনের ভিত্তি, নৈতিকতা, এগুলা কিন্তু পরিবার থেকেই গড়ে ওঠে। একদিন একজন আল্লাহর নবীর কাছে আসছে ছোট্ট একটা বাচ্চা সাথে। এইবার বাচ্চাটা দূরে চলে গেল। মা এবার বাচ্চাটাকে ডাকতেছে, কাছে আসো, মজা দিব। হাতটারে মুখ পাকায় ডাকতেছে, এদিকে আসো, মজা দিব। বাচ্চাটা কাছে আসলো।